ওয়েলকাম স্টুডেন্ট, এটা তোমাদের 6th ক্লাস। এই যে আমি একটা ক্লাসের একটা কোশ্চেন লিখে দেবো ভেবেছিলাম এখানে পুরোটা, কিন্তু এটাও লেখা যাবে না, তো তোমাদেরকে মুখে বলবো আমি। তো চলো ক্লাসটি স্টার্ট করে দেব। আর মনে রাখবে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি অ্যান্সারের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো। ঠিক আছে, চলো স্টার্ট করে দেব। যেন প্রথম প্রশ্নটা করেছি যে নিচের কোনটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম নয়। তো অ্যান্সার হবে ফায়ারফক্স, অপশান ডি। কেননা ফায়ারফক্স ব্রাউজার, অপারেটিং সিস্টেম নয়। তার এখানে কিন্তু বাকি তিনটে অপারেটিং সিস্টেম মনে রাখবে, যে অ্যান্ড্রয়েড, iOS, সিম্বিয়ার ওএস সব অপারেটিং সিস্টেম। ঠিক আছে, অপারেটিং সিস্টেম। তাহলে তার মধ্যে মাথায় রাখবে যে আইওএসটা কি না, iOS হলো, লিখে নাও তোমরা, আমি বলে দিচ্ছি, এক সেকেন্ড। যে iOS হলো বিশ্বের সবচেয়ে উন্নত মানের বিশ্বের সবচেয়ে উন্নততম মানে উন্নত অপারেটিং সিস্টেম। ঠিক আছে, বিশ্বের সবচেয়ে উন্নততম অপারেটিং সিস্টেম। তোমরা লিখে নেবে, ওটা অসুবিধা হয়ে গেলো। তারপরে চলে এসো, এই দুইটা করে নিই, তারপরে দিয়ে যাবো 2, অপশান 2। এই অপশান 2 বলছি, কোয়েশ্চেন নাম্বার 2। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত কে? এ কোপার্নিকাস, না বি কেপলার, সি নিউটন, না চার হার্ভে? তো এটা তোমার অ্যান্সার হবে অপশান এ, কোপার্নিকাস, জ্যোতির্বিজ্ঞানের জনক। ঠিক আছে, নিউটন যেন সূত্র, গতিসূত্র। যেমন এখানে হার্ভে আছে, দেখুন অপশান ডি, হার্ভে। এই হার্ভে হলো রক্ত হার্ভে হলো রক্ত সংবহনতন্ত্রের জনক, হার্ভে। ঠিক আছে, তাহলে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হচ্ছে কোপার্নিকাস, আর রক্ত সংবহনের জনক হচ্ছে হার্ভে, মনে রাখবে। ঠিক আছে, চলো তারপর চলে এসো কোশ্চেন নাম্বার 10। কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার, এই যে যেমন দেখো মৌলিক অধিকার, কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে? মানে হাইকোর্টের রিট জারি করতে পারে। ঠিক আছে, তো কত নম্বর ধারা অনুযায়ী না, এটা তোমার অ্যান্সার হবে অপশান সি, অপশান সি। তাহলে এইখানে লেখা যাবে না, আমি বলে দিচ্ছি আরেকটা। এটা কি দেখলে, হাইকোর্ট রিট জারি করতে পারে 226 নম্বর আর্টিকেল দিয়ে, আর্টিকেল নাম্বার 226-এ। তাহলে সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেল দ্বারা রিট জারি করতে পারে বলছি? অপশান বি, 32। লিখে নাও তোমরা, সুপ্রিম কোর্ট। আমার অসুবিধা হচ্ছে এখানে লিখতে, তোমরা লিখে নাও যে সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেল দ্বারা রিট জারি করতে পারে, 226 নম্বর দ্বারা হাইকোর্ট, আর সুপ্রিম কোর্ট শুধু 32। ঠিক আছে, চলো দাও।
এবার চলে এসো কোশ্চেন নাম্বার 5, দ্য ফিলোসফি অফ দ্য বম্ব কে লিখেছেন? কে লিখেছেন? তো এটা তোমার অ্যান্সার হবে দ্য ফিলোসফি অফ বম্ব কে লিখেছেন? অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, ভগবতীচরণ ভোরা না বারিন্দ্র ঘোষ? তো এটা তোমার অ্যান্সার হবে ভগবতীচরণ ভোরা। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশান আছে অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল, বারিন্দ্র ঘোষ। তাহলে এরাও নিশ্চয়ই কিছু না কিছু লিখেছে। তো এরা যারা যারা লিখে তাদের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি। অরবিন্দ ঘোষ লিখেছে দ্য লাইফ ডিভাইন, এটা অরবিন্দ ঘোষের লেখা। তাহলে বিপিনচন্দ্র পালের লেখা ইম্পর্টেন্ট, যেগুলো কোশ্চেনে আসে আমি সেগুলোই বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। ঠিক আছে, তাহলে বিপিনচন্দ্র পালের লেখা বইয়ের নাম হচ্ছে দ্য সোল অফ ইন্ডিয়া, এটা বিপিনচন্দ্র পাল। তাহলে বারিন্দ্র ঘোষের লেখা বই ইম্পর্টেন্ট, বারিন্দ্র ঘোষ থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এর লেখা বইয়ের নাম হচ্ছে মুক্তির দিশা। এই বারিন্দ্র ঘোষ, মুক্তির দিশা, বিপিনচন্দ্র পাল দ্য সোল অফ ইন্ডিয়া, অরবিন্দ লাইফ ডিভাইন। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো এরপর চলে এসো 6, কোশ্চেন নাম্বার 6, যে কোনো বস্তুর ওজন পৃথিবীতে 12 কেজি হলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে? মানে যে বস্তু পৃথিবীতে 12 কেজি, চাঁদে কত হবে? তো মাথায় রাখবে চাঁদে হবে এটা অপশান ডি, 2 কেজি। চাঁদে যা ওজন পৃথিবীতে তার ওজন 6 গুণ বেশি। ঠিক আছে, মানে পৃথিবী 6 হয়, চাঁদে 1। ঠিক আছে, তাহলে পৃথিবীতে 12, তো চাঁদে 2। ঠিক আছে, চলো এরপর চলে এসো কোশ্চেন নাম্বার 13, চিপকো আন্দোলনের সাথে সংযুক্ত নাম হলো? ঠিক আছে, চিপকো আন্দোলনের সাথে সংযুক্ত নাম হলো? কে? সরলা বেন, না মেধা পাটেকর, না বাবা আমতে, না সেলিম আলী? কী হবে? 13 অ্যান্সার হবে অপশান এ, অপশান এ। ঠিক আছে, এবার আমি তোমাদের বলে দিচ্ছি এই চিপকো আন্দোলন প্রথম কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল? চিপকো আন্দোলন হয়েছিল প্রথম, আমি লিখে দিচ্ছি, দেখে নাও, 1972 সালে, 1972। এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, কেননা এখানে অতটা লেখা যাবে না। এই চিপকো আন্দোলনটি হয়েছিল 1972 সালে উত্তরাখণ্ডে একটা তেরহি গাড়োয়াল বলে একটা গ্রাম আছে, তেরহি গাড়োয়াল নামে একটি গ্রাম আছে, মানে অঞ্চল আছে, একটা গ্রাম না অঞ্চল, সেই অঞ্চলে চিপকো আন্দোলনের প্রথম সূচনা হয়। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেন নাম্বার 14, ঠিক আছে,
যে স্বাভাবিক মূত্রের বর্ণ হলুদ হয় যে রঞ্জকের উপস্থিতির জন্য, সেটি হলো যে রঞ্জকের উপস্থিতির জন্য। তো এটা তোমার অ্যান্সার হবে অপশান সি, ইউরোক্রোম। ঠিক আছে, ইউরোক্রোমের কারণে মূত্রের বর্ণ হলুদ হয়। ঠিক আছে, এরপরে চলে এসো তুমি কোশ্চেন নম্বর 17। বুদ্ধচরিত কে লেখেন? এ অশোক ঘোষ, তুই নাগার্জুন, না নাগ সেন? নাগার্জুন, না নাগ সেন, না বসুমিত্র? এটা তোমার অ্যান্সার হবে অশ্ব ঘোষ এ। ঠিক আছে, আর নাগার্জুন, নাগসেন এই অত আসে না, তাই বুদ্ধচরিত্রে আসে বেশি, তাই বুদ্ধচরিত্রে বলে দিলাম অশ্ব ঘোষ। তারপরে আসে কোশ্চেন নম্বর 18। সৌরজগতে কোন গ্রহের ঘনত্ব সর্বনিম্ন? কোন গ্রহের ঘনত্ব সর্বনিম্ন? দাঁড়াও একটু, দাঁড়াও, এর পেপার চলে এসেছিল। চলো শুরু করে দাও। সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বনিম্ন? এ বৃহস্পতি, বি বুধ, সি শুক্র, না ডি শনি? তো এটা তোমার অ্যান্সার হবে অপশান ডি, শনি সর্বনিম্ন। ঠিক আছে, আর তোমাদের যে কোশ্চেন আছে যে মানে বৃহত্তম, সবাই জানো বৃহত্তম বৃহস্পতি, শনি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। ঠিক আছে, চলো এরপরে কোশ্চেনে আসা যাক। এরপরে কোশ্চেন হচ্ছে, এটা হয়ে গেল শনি। এরপরে কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9। জাংতালাম কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? জাংতালাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে জাংতালাম হচ্ছে যেমন অপশান এ নাগাল্যান্ড, বি মিজোরাম, সি আসাম, না ডি অরুণাচল প্রদেশ? জাংতালাম কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? জাংতালাম হচ্ছে মিজোরাম। মিজোরাম। ঠিক আছে, তাহলে এরপরে জাংতালাম হচ্ছে মিজোরাম, তাহলে নাগাল্যান্ডের কি আঞ্চলিক নৃত্য? অনেক আছে, তো যেগুলোতেই কোশ্চেন আসে, আমি সেই নামগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, মিজোরাম হচ্ছে তোমার জাংতালাম, নাগাল্যান্ড হচ্ছে তোমার চ্যাংলো, আসাম যাবো সবাই বিহু। আর অরুণাচল প্রদেশ থেকে আসে যেটা হচ্ছে ময়ূর নৃত্য, ময়ূর নৃত্য। ঠিক আছে, তাহলে কী হলো? চ্যাংলো হচ্ছে নাগাল্যান্ড, আসাম হচ্ছে বিহু, অরুণাচল প্রদেশ ময়ূর নৃত্য, আর জাংতালাম তো মিজোরাম। ঠিক আছে, চলো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এর পরের ক্লাসে আমি আরও বেশি আমি কোশ্চেন অ্যান্সার করাবো, অপশান করবো। ঠিক আছে, তো চলো।